আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে এবং এই প্রশ্ন থেকে তোমাদের প্রায় 70% মার্ক আসতে পারে, থাকবে 100। তো প্রথমে ক বিভাগ নৈবিত্তিক প্রশ্ন, এখানে 25 মার্ক থাকবে। প্রথমে সঠিক উত্তর থাকবে 1 থেকে 15টি। তো সঠিক উত্তরগুলো দেখো। বাংলাদেশের জাতীয় কবি কে? তো তোমরা নিশ্চয়ই জানো কাজী নজরুল ইসলাম। কোন কবি ব্রিটিশদের বিরুদ্ধে বার বার কলম ধরেছেন? তারপর পাঠ্যপুস্তককৃত উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব কাদের? তো এভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর থাকবে, 4টি অপশন থাকবে, যে কোনো একটির উত্তর হবে। এভাবে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং উদ্দীপক সহ প্রশ্ন থাকতে পারে। তারপরে দেখো, এক কথায় প্রশ্নের উত্তর। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 16 থেকে 25 নং পর্যন্ত। প্রশ্নগুলো খুব ছোট, মানে এক কথায় উত্তর। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। তো তারপরে দেখো, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 10টি। এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। তো 10 দুগুণে 20 নম্বর। এখানে প্রশ্নগুলো একটু একটু বড় করে লিখতে হবে। আহ, সামাজিক সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাস জানার একটি উৎসের নাম লেখো। সামাজিকীকরণ বলতে কি বুঝো? তারপরে 3, সাংস্কৃতিক ইতিহাস কি? সাংস্কৃতিক ইতিহাসের একটি উৎস নাম লেখো। 4, একটি শিশুর জীবনে পরিবার কেমন ভূমিকা পালন করে? 5, সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে? এদের কাজ কি? 6, তৃন্দা ব্যায়ামের মেয়ের প্রাণী প্রজাতি কিভাবে কঠিন পরিবেশে টিকে থাকে? ব্যাখ্যা করো। 7, অর্থনৈতিক ব্যবস্থা কি? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার নাম লেখো। 8, মাথাপিছু আয় বলতে কি বুঝো? 9, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝো? 10, অবাধ প্রতিযোগিতা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে দেখো, গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো এখানে তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি অথবা 7টি প্রশ্ন থাকতে পারে, তার মাঝে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান থাকবে 5। এখানে তোমাদের 3 5 15 নম্বর তোমাদের দেওয়া হবে। তো দেখো প্রশ্নটি, 1, সামাজিক সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বুঝো? বর্ণনা করো। এটা একটা বর্ণনা করতে হবে, এই প্রশ্নটা মানে একটু বড় করে লিখতে হবে। তারপর 2, সামাজিকীকরণের বহনসমূহ বর্ণনা করো। 3, ইতিহাসে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলের সুমেরীয়, বেবিলনীয়, এসিরীয় ও ফার্নিসীয়, ক্যালেডীয় প্রভৃতি সভ্যতা গড়ে উঠেছিল। এই ইতিহাসের এই সভ্যতাগুলোর সমন্বিত নাম কি? এই সভ্যতা সমাজ ব্যবস্থা বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, অর্থনীতির 3টি কেন্দ্র সমস্যা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মরুভূমি বায়োম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই ছিল তোমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। তারপরে দেখো, গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এই প্রশ্নগুলোর একটি দৃশ্যপট দেওয়া থাকবে। সেই দৃশ্যপটের আলোকেই বিবেচনা করে তোমাদের ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে 5টি প্রশ্ন মোট আনসার করতে হবে। 8টি প্রশ্ন থাকতে পারে। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 8 করে। এখানে তোমাদের 40 নম্বর দেওয়া হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, প্রেক্ষাপট 1, প্রেক্ষাপট 2, দুইটি অপশন থাকবে। এক্স, তালপাতার লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ, ভ্রমণ বিবরণী। ওয়াই, শিলালিপি, টেরাকোটা, মৃৎশিল্প, তাম্রশাসন, মুদ্রা। তো এক্স এবং ওয়াই এই দুটি অপশন এখানে বর্ণনা করতে হবে, তুলনা করতে হবে। সেই তুলনা করে তোমার মতামত দিতে হবে এই দুটি প্রশ্নতে। দেখো ক নম্বরের বলছে, এক্স দ্বারা ইতিহাসের কোন উৎসকে নির্দেশ করা হয়েছে? ও, এই উৎস বা উপাদানপ্রাপ্ত সব তথ্যই কি ইতিহাস? পরে খ, এক্স দ্বারা নির্দেশিত উৎসের তুলনা ওয়াই উৎসটির অপেক্ষাকৃত নিরপেক্ষ মতামত দাও। আচ্ছা, তারপরে দেখো, এখানে তোমাদের একটি উদ্দীপক থাকবে আবার। বাংলাদেশ সরকার বিভাগসমূহ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। আইন শৃঙ্খলা রক্ষা, আর একটা হচ্ছে আইন ভঙ্গকারীকে শাস্তি, আর গ নম্বর হচ্ছে আইন প্রশাসন ও সংশোধন করা। এই আলোকে তোমাদের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। ক, উদ্দীপকে খ বিভাগ দ্বারা সরকারের যে বিভাগকে বোঝানো হয়েছে তার কার্যাবলী উল্লেখ করো। এ প্রশ্নের মান থাকবে 3। তারপরে খ, উদ্দীপকের গ বিভাগ ক বিভাগকে নিয়ন্ত্রণ করে, বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আলোচনা করলে তোমাদের 5 নম্বর দেওয়া হবে। তারপরে দেখো, 3 নম্বরে আরেকটি দৃশ্যপট থাকবে, দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2।
প্রথম দৃশ্যপটে 4 বছর বয়সী মৃত্যুর পরিবারের সবাই ছোট মেয়ে, সবাই তাকে খুব আদর করে। সে এত দুষ্ট হয়েছে যে তাকে সামলাতে গিয়ে দাদা দাদি, চাচা চাচি, মা বাবা হিমশিম খেয়ে যায়। দৃশ্যপট 2, ফজিয়া বেগম গ্রামে থাকেন। নৈমিত্তিক কার্যকলাপে অবলম্বনে উপার্জন করার চিন্তা করেন। একটি সংস্থা থেকে ঋণ নিয়ে হাঁস মুরগি খামার করেন। তো এই দৃশ্যপট 1 এবং 2 এর ভিত্তি করে ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তারপর 4 নম্বরে দেখো, দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2 দুইটি দৃশ্যপট দেওয়া আছে, সেই আলোকে ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দেখো 5এও একটি তথ্য এবং 2 আরেকটি তথ্য, দুইটি তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের আলোকে ক এবং খ প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে আছে 6 নম্বর প্রশ্নে তোমাদের একটি দৃশ্যপট উক্তি থাকবে, সংস্ক্রিয় দাস ব্যবস্থা, তারপরে দেখো ভোক্তা সার্বভৌম ও এ দেশ ব্যক্তিগত সম্পদ। এভাবে একটা চক্র আঁকা হয়েছে, সেই চক্রের আলোকে তোমাদের ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক একইভাবে 7 নম্বর প্রশ্ন, একটি দৃশ্যপট থাকবে, সেই দৃশ্যপটের আলোকে তোমাদের ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন, যে প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতেছে। তো শিক্ষার্থীরা এখান থেকে প্রায় 70% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে নিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।